নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করে। এ কথাটি বলেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এই কথাটা কতটুকু আমাদের সমাজে প্রভাব ফেলছে, বা এই কথার কাজগুলি আমাদের সমাজে কিভাবে প্রভাব ফেলছে, এটা আপনারা তো জানেন। কারণ মানুষ তার নিজের পাপকে ঢেকে রাখে, অন্যের পাপ খোঁজে, অন্যে কি করছে সেই জিনিসটা ভেবে এবং সেই জিনিসটার ব্যাপারে কথা বলে আরেকজনের কাছে প্রচার করে। আচ্ছা, আমার তো মনে হয় আমি একজন মানুষ হিসাবে সর্বপ্রথম আমার দোষটা, আমার সমস্যাটা আমাকে ফেস করতে হয়। সেই সমস্যাগুলিকে আমি গোপন রেখে কেন অন্যের দোষ খুঁজতে যাই? এটা আমাদের মানসিক একটা স্বভাব। আমরা যারা অন্যের দোষ খুঁজি তারা কখনো ভাবি না আমার কি দোষ আছে। সমাজে এরকম কাজগুলি করার কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, ঝগড়াঝাটির সৃষ্টি হয়, মানুষের সাথে বিরাট বড় ফ্যাসাদ সৃষ্টি হয়। এই ফ্যাসাদের কাজগুলি আমরা না করে আমরা যদি নিজের দোষগুলিকে, নিজের ভুলগুলোকে শুধরানোর জন্য সবসময় চেষ্টা করি, তাহলে হয়তো সমাজ কিছুটা হলেও শুদ্ধ হবে, সমাজের মানুষ শিখবে। যারা সমাজে প্রভাবশালী আছে, সামাজিক নেতা যারা সমাজ পরিচালনা করে, দেখা গেছে আমাদের এই সমাজে এখন তাদেরই প্রচুর দোষ, কিন্তু তারা সেই দোষকে ঢেকে রেখে অন্যের বিচার করে, দোষের বিচার করে। আমি মনে করি এ থেকে মানুষের ভিতরে অন্যায় করার যে একটা অ্যাগ্রেসিভ মন, সেটা তৈরি হয়। কারণ সে জানে আমার নেতা বা আমাকে যে বিচার করলো, আমার ভুলের, আমার অন্যায়ের যে বিচার করলো, সে নিজে একজন অন্যায়কারী, সে নিজেও এরকম অহরহ অন্যায় করতেছে। এই জন্য মানুষ এই সমস্ত ভুল থেকে শিক্ষা গ্রহণ করে না এবং মানুষ শুধরায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নিজে যা করতেন না, অন্যকে তার নির্দেশ দিতেন না। নিজে যা করতেন, অন্যকে তার নির্দেশ দিতেন, মানুষকে শেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য। মানুষ এই আখলাক দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী কোটি কোটি মানুষ সারা বিশ্বে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মহামানব ছিলেন আমার নবী, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসেন। সেই ভালোবাসা অনুযায়ী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে ভালো করার, ভালো নির্দেশ দেওয়ার আদেশগুলি সুন্দর মতো মানুষকে দিয়েছেন এবং নিজেও সে আমলগুলি করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাপ না করেও দিন রাত 24 ঘন্টা আল্লাহর কাছে সবসময় মাপ চাইতেন, ক্ষমা চাইতেন। কিন্তু আমরা তার উম্মত হয়ে সে কাজগুলি থেকে অনেক দূরে, আমরা সেটা করতেই চাই না, বরং নিজে অন্যায় করে আরেকজন অন্যায়কারীর বিচার করি। তাই ভাই, আমরা সবাই নিজের অন্যায়কে প্রশ্রয় না দিয়ে, নিজে অন্যায় না করে অন্যকে ভালো কাজ করার নির্দেশ দান করি এবং নিজেও ভালো কাজ করি। এতে সমাজে অনেক উপকৃত হবে, সমাজ ভালো হবে, সমাজের মানুষ সবাই আল্লাহমুখী হবে, সবাই ভালো থাকবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল। অবশ্যই শেয়ার করবেন, কেননা একটি ভালো কথা অন্য কোনো ভাইয়ের কাছে পৌঁছলে সে যদি একটু হলেও সেই ভালো কথাটি অনুসরণ করে, আমল করে এবং সে শুধরে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উসিলায় তাকেও ক্ষমা করবেন, আপনাকেও ক্ষমা করবেন, আমাকেও ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।